হাজারো মানুষ টুপিওয়ালা আহারে সোনা সাদা পাঞ্জাবি পরে পরে যায়। আব্দুর রহমান একটা লাভ দিয়ে গাড়ি থেকে নাই মারে বাবা, এবার তোর মেরে বাড়িতে যাইয়া এবার দেখেন মার গলা ধরে জিকুর, মা ও আমার মা, আমি আপনারা দেখতে পাই, আমার জনম দুঃখনি আব্বাকে তো আমি দেখতে পারি না। আমার বাবাজি, আমার বন্ধুগণ, আব্দুর রহমানের মা হাত ধরে নিয়ে এবার দেখা দেয় ওই যে তোমার আব্বা, এ আব্দুর রহমান, তোমার আব্বারে গোসল দেওয়া হইতেছে রে আব্দুর রহমান। এ আব্দুর রহমান, আজকে তুইকে তুমি ইতিম ইতিম হয়ে গেছ। আমার বাবাজি লক্ষ্য করে দেখো, এবার যখন বাবারে গোসল করানো হয়ে যায়, আব্দুর রহমান এবার তার বাবারে ওই খাটের উপরে শোয়ানো হয়। এবার আমার বাবা লক্ষ্য করে দেখো, আব্দুর রহমান একটা দৌড় মেরে যাইয়া রে বাবা আব্দুর রহমানের বাবার গলা ধরে শিকড় মেরে দিছে। ও আমার বাবা, এ বাবা তুমি বলছিলা রে বাবা, যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের হাফিজ না হইবা এ আব্দুর রহমান তুমি বাড়িতে আসবা না। ও আমার বাবা, তুমি তাকে দেখো, আমি আব্দুর রহমান আজকে আমি 14 পারার কোরআনের হাফেজ হয়ে গেছি। সুবহানাল্লাহ। এ আমার বাবা, আপনি দেখবেন না? ও বাবা, আমি আপনার ওয়াদা পুরা করতে পারি নাই, আজকে আমি 14 পারার হাফেজ হয়ে গেলাম। বাবা গো, আমি হাফেজ হওয়ার পরে আমি আপনাকে যদি না পাই, ও বাবা গো, আমার কলিজাকে আমি কি বলবো? আমার বাবাজিরা, আজকে সেই মাদ্রাসা, আজকে দেখেন ইতিম বাচ্চা, আহারে সোনা হাজারো বাচ্চা এই জায়গার মাঝখানে পড়াশোনা করে রে বাবা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতা রে, ওরে ফেরেশতা, দেরি করা যাবে না। ওই যে চটলা মাদ্রাসার পোলাপান, আহারে বাবা, হাইটা হাইটা বাজারে যাব, আজকে তোমার কি করব, তোমার বাড়িতে যাব। আমার আল্লাহ ডাক দে বলে, ফেরেশতা রে, ওরে ফেরেশতা, নূরের ডানা বিছায়া দে, একটা দিবি না দাও। এ ফেরেশতা, 6000 নূরের ডানা নিয়ে যাও, আর ওই রাস্তা দিয়ে বিছায়া দাও। মাদ্রাসার পোলাপান এই রাস্তা দিয়ে যাইব, আর পোলাপান নূরের ডানার উপর দিয়ে যাব। সুবহানাল্লাহ। বাবাজিরা, আমরা জীবনে কিছুই করতে পারি নাই, কালকে আমাদের দিন আমার আল্লাহ জিজ্ঞাসা করব, বান্দা তুমি কোন আমল করছো? বলে আল্লাহ আমি করি নাই। ইয়া আল্লাহ, বলে তুমি আলেমের সঙ্গে মুসাফা করছিলা? বলে করি নাই। মাদ্রাসার তালবে ইলমের সঙ্গে মুসাফা করছিলা? বলে করি নাই। আল্লাহর কাছে কবেন, আল্লাহ গো, হুজুর বৈশা বৈশা, ও আল্লাহ, একদিন কি করছিল, জলসার মাঝখানে কালেকশন করছিল। আল্লাহ গো, আমি জীবনে কিছুই করতে পারি নাই, আমি 50 টাকা 100 টাকা আমি দান করেছিলাম। আমার আল্লাহ বলে, বান্দারে, তোর সব আমল আমি কবুল, মানে সব গুনাহ মাফ করে দিয়ে আমি তোরে জান্নাত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একজন পাগল দেখবার নিয়ে চাই, আহারে বাবা, যারা মা হারাইছেন, যারা বাবা হারাইছেন, সামনের সবার জন্য আপনি যদি কোন যে আমি আকিকা করি নাই, তাহলে আপনি আকিকাও কিরা দেখাবেন? আপনার গরু হয়ে গেল গা, আপনি আকিকাও হয়ে যাব গা, আপনার এই ধর্ম সবার নিগা মাদ্রাসাতে দানও হয়ে গেল গা। একটা গরুর কথা কয়েছে বাবা, খেলে সামনে সবার জন্য। আমার একটা বাবা দাঁড়ায় যান, যারা মা বাবারে ভালোবাসেন, আহারে মা বাবা অন্ধকার কবরে আছে, তারা আর আসবো না কোনোদিন, তারা কোনোদিন আসবো না। আজকে আমরা যা করতেছি সব আমাদের জন্য করতেছি, আমাদের ছেলে সন্তানের জন্য করতেছি। আজকে আমরা যদি আমাদের ছেলে সন্তান রে আমরা যদি শিক্ষা দেয়া নেওয়া যায়, কালকে কিয়ামতের দিন বাবাজি আমার দেখা যাবো আপনি আমি আসামি হয়ে যাব। তাই আমরা দেখি, একটা বাবা রেখে আমি দেখবার নিকে চাই, বলে আমার 6টা বেড়া 5টা বেড়া কুরবানির মতনই মাসালা, কুরবানির যে মাসালা আকিকার ওই একই মাসালা। বলে একটা গরু হুজুর আমি দিয়ে দিব, সামনে বছর আমি দিয়ে দিব। হুজুর আমার বেটা 4টা বেটা আছে, বলে আমার 4টা বেটার নামে ইনশাল্লাহ আকিকাও হয়ে যাবো গা। আমার একটা বাবা দাঁড়ায় যান, বাবা বহুত দূর থেকে আসছি, বহুত দূর থেকে, গোয়ালপাড়ার থেকে আপনাদের ভালোবাসা এই জায়গার মাঝখানে আসছি। যেহেতু বয়ান করবার নলি গেলে সারা রাত্রেও বয়ান করা যাবো,
কিন্তু মাদ্রাসার শোভা আপনারা জানে বয়ান বহুত হয়ে গেছে গা এশারের পরের থেকে, এখন আর বয়ানের সময় না। হ্যাঁ, এখন আর বয়ানের সময় না। আবার কিছু বেচা কিনেরও কথা আছে। আমার একটা বাবারে দেখবেন গেছাই, বাবা নাই গো, একজন খারাওয়ান। আমার ভাইরা যদি চান ইনশাল্লাহ পারবেন মাদ্রাসার জন্য, একটা ভাই মাদ্রাসার জন্য খাড়া হয়ে যান। আছেন গো আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা ইসলামের জন্য কোনো কিছুই করতে পারলাম না রে বাবা। আজকে দেখেন হানজালা বিবাহ করছেন, বাসর ঘর করবে রে বাবা, অথবা করে নিছেন, অর্ডার হয়ে গেল, বিশ্বনবী নিজে যুদ্ধর ময়দানে চলে গেছে গো। হানজালা বিবিকে বলে রে, ও বেবি দেরি করা যাবে না, দেরি করা যাবে না, এ বেবি আমাকে তরবারি দিয়ে দাও, আমি ডাইরেক্ট যুদ্ধর ময়দানে চলে যাই। আমি হানজালা যদি লাইসকা না যাই রে বাবা, আহারে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে ধরে ফালাইব। হানজালা এক ধরে যাইয়া ওই যুদ্ধর ময়দানে কাফেরদেরকে ধ্বংস করতে করতে করতে, ওরে আমার বাবা লক্ষ্য করে দেখো, এক সময় নিজেই শহীদ হয়ে যায়। এবার যুদ্ধ শেষে হানজালার বিবি যখন আসলো রে বাবা, এবার আইসা বিশ্ব নবীকে বললেন, ও নবী গো, সব বাড়িতে ফিরা গেল, চলে গেল, ও নবী গো, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আমার হানজালা আমার স্বামীকে তো আমরা দেখতে পারি না। বিশ্ব নবী আদেশ করলেন, সাহাবাগণ, এই সাহাবা তলাশ করে দেখো হানজালা কোন জায়গার মাঝখানে আছে রে। আমার তালাশ করতে করতে পাওয়া যায় না, পাওয়া যায় না। বিশ্ব নবী তাকে দেখে রে, হানজালার লাশের গতরের থেকে রে বাবা ফোঁটা ফোঁটা পানি বাইর হয়। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার বাবা গো লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবী আগে আজায়া দেখে, আরে সোনা হানজালার গতর দিয়া পানি বাইর হয়। এবার হানজালাকে ডাকতে বললেন, হে হানজালা, হানজালার স্ত্রীকে বললেন, তোমার স্বামী এবার কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ খুশি হইয়া, আমার আল্লাহ রাজি হইয়া, এ হানজালার বিবি রে, তোমার স্বামীকে আজকে জান্নাত থেকে নিজে পানি দিয়ে ফেরেশতা দিয়া গাও মানে গোসল করে দিছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা ইসলাম পাইছি খুব সহজে বাবা, মায়ের পেটে থেকে পয়রাই আমরা কালেমা পাইলাম, আমাদের কোনো কষ্ট হয় নাই, কোনো হরান হওয়া লাগে নাই। আজকে এই ইসলামের জন্য, এই কোরআন রে জিন্দা রাখার জন্য আপনার আমার ধন সম্পত্তি শেষ করতে হয় না রে বাবা, আপনার আমার বাহুবল শক্তি মানে খাটাতে হয় না। আজকে এই ইসলাম আপনার আমার জিন্দা রাখা লাগবে রে বাবা। আরে বাবা হাজারো হাজারো, আরে বাবা যুবক, তোমাদের মতো যুবক রে ইসলামের জান্ডারে জিন্দা রাখার জন্য রে বাবা নিজেকে নিজে বিলীন কইরা শাহাদত বরণ করছে। এ আমার বাবা শুধু তাই নয়, বিলাল হাবশি রাস্তার মাঝখানে শান্তির কারণ আহার পরে থাকে আর আহাদ আহাদ নামে ডাকে। এবার মানুষে মনে করে বেলাল পাগল হয়েছে, বেলালের মিগরি বেমার উঠছে, বেলালরে যায় পাড়া দেওয়া হয়। এ আমার বাবাজিরা শুধু তাই নয়, বেলালরে নিয়ে এবার দেখেন গরম বালুর মাঝখানে রে বাবা বেলালের কাপড় চোপড় খুলিয়া ওই বেলালরে গরম বালুর ভিতরে ছাইরা দেওয়া হয়। এ আমার বাবাজি, আমার ভাইরা, এই ইসলাম যদি জিন্দা রাখতে চাও রে বাবা, তাহলে আপনার আমার আজকে ইসলামের জন্য রে বাবা আগ বাড়াইতে হবে। আপনি আমি যদি আগ বাড়ান মানে না আগ বাড়াই, এই কোরআনের প্রতিষ্ঠান জিন্দা রাখা যাবে না। এই জন্য আমার বাবাজি
একটা বাবা আসেন, আহারে প্রত্যেক বছর আপনারা দান করেন আমি জানি, কিন্তু একটা বাবারে দেখবার নিকে চাই, বলো হুজুর গো আমি আজকে ছোটবেলা বাবা হারাইছি, মা হারাইছি, আজকে কতদিন হয়ে যায়, কত জায়গায় যাই বাবার মুখটা দেখতে পারি না। ও হুজুর আমার বাবার জন্য, আমার মার জন্য, ও হুজুর গো আগামী বছর তো একটা গরু দেওয়া লাগে, আমি দিয়ে দিব, শোনা বেশি টেহা লাগে না। আজকে এই জায়গার মাঝখানে কেউ কুল গরিব নাই, আজকে যদি একটা বাবা যদি চান রে বাবা খারাপ হওয়া পারবে, আরে বাবা ওই মা বাবার জন্য আজকে মা বাবা ঠান্ডার মাঝখানে শুয়ে আছে কবরে, আরে বাবা নেবের বিছানা নাই, কোনো কিছু নাই, আপনারা যদি আজকে দান করেন রে বাবা, আমার আল্লাহ বলে দিল দুনিয়ার মাঝখানে মানুষ মৃত্যু বরণ করার পরে তিনটা আমল জারি থাকে, তার মাঝখানে হলো বাবা নেক সন্তান। আজকে পরীক্ষা হোক, আজকে আপনার আমার নাম কি, নাম কি বাবার? কুরবান আলী। অল্প হেনে আইসেন, মুসাফির অল্প হেনে আই গাইছেন, আই গাইছেন, নারাই তাকবীর, আরো ধরে নারাই তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ, বলেন দ্বীন ইসলাম জিন্দাবাদ। আইসেন আইসেন একটাবার মুসাফা করি। কুরবান আলী না, মা বাবা আছে জিন্দা, মা বাবা দুইজনই ঘুরে গেছে, অল্প ছোট্ট করে একটা মনে ধরেন, আল্লাহুম্মা আমিন, ইয়া আল্লাহ তাকে দেখো রে, ইয়া আল্লাহ আমি গুনাহগার, তোমার কাছে হাত বাড়াইলাম, ইয়া আল্লাহ মা বাবার কথা বলার পরে ইয়া আল্লাহ আমার দাদা সহ্য করতে পারে না, ইয়া আল্লাহ রে যার মা বাবা নাই সে জানে আমি হতভাগা বাবা হারাইলাম, কত জায়গায় যাই বাবার মুখ দেখতে পারি না রে আল্লাহ, ইয়া আল্লাহ আমার কুরবান দাদা রে আল্লাহ মা বাবার জন্য একটা গরু দান করে দিল রে আল্লাহ, ইয়া আল্লাহ এই দান কালকে আমাদের দিন হাউজে কাউসারে এক লগে পার করাইয়া দিও রে আল্লাহ, ইয়া আল্লাহ মা বাবার কবর জান্নাত বানাইয়া দাও, ইয়া আল্লাহ আমার দাদাজিকে হায়াত বাড়াইয়া দাও রে আল্লাহ, আমিন আমিন সুম্মা আমিন, হক লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আর একটা ভাই যদি আছেন, আরে বাবা 2 নম্বরের নাম লেখাবেন নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা, পাখির মতো থাক তোরে যদি, ওই আমার দুটি দানা জিয়ারতে যাইতাম আমি, ওই সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজি, আমার বন্ধুগণ, তাহলে আপনার আমার এই দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া থেকে যাওয়া লাগবো। আমার আল্লাহ বলে দিল বান্দা এমন কাম জীবনে করে আসবা রে বাবা, জীবনে কোনো কিছুই করতে পারেন নাই, কিন্তু এত রোগী ইসলামের জন্য করবা যতটুক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়ায় থাকা অবস্থায় এই দুনিয়া ধ্বংস হবে না। আপনি আমি মরার পরে জানেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইয়া
আপনি আমি জানি জবাব দিতে পারি রে। আহারে আল্লাহ, আমি জীবনে কিছুই করতে পারি নাই। আল্লাহ, তোমার কোরআনের মাদ্রাসার ওই মাদ্রাসার জন্য আমি কোরআনের পাখিদেরকে আমি কি করেছিলাম। আমার আল্লাহর রাসূল বলে দিল রে, যারা এই মাদ্রাসাতে সব সময় আসবে, এই মাদ্রাসায় খবর রাখবে, আল্লাহ রাসূল বলে দিল কাল কিয়ামতের দিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দারে, ওরে বান্দা তুমি কোনো কিছুই আমল করতে পারো নাই। বলে আমি করতে পারি নাই, আমি চতলা মাদ্রাসার মাঝখানে সব সময় লেগেছিলাম। আমি ইতিম বাচ্চাদেরকে যাইয়া আমি জিজ্ঞাসা করতাম, বাবা তোরা খাইছস, কিরকম পড়াশোনা করো? আল্লাহ আমি জিজ্ঞাসা করছি। আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ রাসূল বলে দিলেন, এ গোটা পৃথিবীর মানুষ তুমি শুনে রাখো, যারা মাদ্রাসার পোলাপানের রাহাবারি করলেন রে বাবা, আমার আল্লাহ বলে রে, এই মাদ্রাসার ছাত্র আলেম হব, হাফেজ হব রে বাবা, তোমাকে রাহাবারি করতে করতে জান্নাতে নিয়ে যাব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবাজিরা আমার, অনেকজনে অনেক কিছু হারাইছেন। এখন যদি বয়ান করবার নিগা নয়, তাহলে হুজুর আপনারাই থুয়ে যাবেন, কিন্তু হুজুর কি বয়ান করে ধরলো, বয়ান তো মেলা শুনছে। হ্যাঁ আমার বাবাজি, আমার বন্ধুগণ, সময় বেশি নয়, আমার এই গুনাহগারের হাতে একজন মানুষের আমি মুসাফা করার জন্য আমি ডাকবো রে বাবা। আমি জানি না জিন্দেগিতে কি করছি, আমি নিজেও জানি না রে বাবা। আমার একটা বাবার আমি ডাকবো। সর্বপ্রথম কেরা মা বাবা হারাইছেন, আমার এক দাদা তো এসে হাজির হয়ে গেল। আমার একটা দাদাকে আমি দেখবার জন্য চাই। বলে হুজুর গো, আপনি 20,000 50,000 ডাক দিছেন হুজুর। ও হুজুর, আমার দেওয়ার জন্য সক্ষম নাই, কিন্তু হুজুর এই যে আমি 2,000 টাকা দিলাম, এই যে 5,000 টাকা দিলাম হুজুর, আমি প্রত্যেক মাসে কিস্তি করে 200 টাকা 500 টাকা 1,000 টাকা দিয়া দিয়া আমি শেষ করে দিব। আমার আল্লাহ বলে দিল রে বান্দা, তুমি যখন মাদ্রাসার কামের জন্য মাদ্রাসাতে যখন তুমি দান করবারে, তোমার মা কবরে বৈশা বৈশা রে বাবা রে, তোমার বাবা কবরে বৈশা বৈশা আজকে তাকায় আছে চতলা মাদ্রাসায় সবা, আজকে আমার ছেলে সন্তান আমার জন্য দান করব। তাই আমি একটা পাগল রে দেখবার জন্য চাই। আমার বাবা লক্ষ্য করে দেখো, একটা সবার মাঝখানে গেছিলাম রে বাবা, আমি ডাক দিছি 10,000 টাকা। এবার দেখেন একবারে মানে বোঝাই জানাই 10,000-এর মানুষ একবারে কাবু কুবু, একবারে দেখা যায় কামলা বেচার মতন। আমার বাবাজি লক্ষ্য করে দেখো, এবার দেখেন নিজের রুমাল যাচ্ছে, হাজি রুমালের মাঝখানে রে বাবা 10,000 টাকা বাইন্দা নিয়ে আইছে। আর এসে কইতেছে হুজুর আমি 20,000 টাকা দিব গো হুজুর। ও হুজুর, আমি যখন গেলা ছোটবেলায় ছিলাম, আমি বাবা হারাইছি, আমি মা হারাইছি। ও হুজুর গো, আজকে আমার মা বাবা দুনিয়ায় নাই। ও হুজুর, আমি দুনিয়াতে মেলা কামাই করছি হুজুর, আমি নিয়াত করেছিলাম আমার মা বাবার জন্য রে, আমি দুনিয়াতে কোনো কিছুই করতে পারি নাই। আমি আজকে ওই মাদ্রাসায় যাব, আজকে আমি 20,000 টাকা দান করে দিব। আরে শোনা, 10,000 টাকা যেগুলো আমার হাতে দেয়, আমি তাকায় দেখি সে বুড়া মানুষ, মনে হয় যে একবার যুবক কল, মনে হয় যে কাঁপতাইছে সমানে, একবার কাঁপতাইছে। আমি জিজ্ঞাসা করছিলাম যে দাদা আপনি টাকা নিয়েছেন, আপনি কাঁপতাইছেন কারণ কি? ডাক দেয়া দুইটা চোখের পানি ছাইরা দেওয়া, বলে হুজুর গো, ও হুজুর আমার 40 বছর হয়ে গেছে গো হুজুর। ও হুজুর, আমি কোনোদিন পশ্চিম বিলের সেজদা কিবা কয় আমি জানি না। ও হুজুর, শুক্রবারের নামাজ কোন দেয়া যায় আমি জানি না, কিন্তু আমি আজকে স্বপ্নে দেখছিলাম আমার মা আমারে ডাক দিয়েছে রে পাগল। ওই পাগল, তুই যে আজকে নামাজ পড়স না, তুই যে রোজা করস না, আজকে তুই মাদ্রাসার সাথে তুই তুমি সম্পর্ক রাখো না রে বাবা। এ বাবা, আমি কবরে থিকা আমি আজকে ওর শান্তির মাঝখানে আছি বাবা রে। ওই বাবা দেরি করবা না, যাও যাও, তুমি
তুমি যাইয়া তুমি কি করো আমার রুহের মাগফিরাতের জন্য রে বাবা, তুমি যা পারো আমার জন্য তুমি দান করে আসো। এবার দেখেন দুইটা চোখের পানি ছাইরা বলো হুজুর গো আমার জন্য কাজ করে দোয়া করবেন। আমি জানি আজকে থেকে পাঞ্জেগানা নামাজি হয়ে যায়, আজকে থেকে নামাজ ছাড়বো না, আজকে থেকে রোজা ছাড়বো না। ও হুজুর আমি আপনার হাত ধরে ওয়াদা করলাম, এই জন্য আমি কাফির, আমি এই জন্য ভয় খাইতেছি গো হুজুর, আমি এত গুনাহ করছি রে, আমি জীবনে হিসাব দিতে পারবো না। আমি যখন আপনার সঙ্গে মুসাফা করি আমার দিলের ভিতরে ভয় আইসা পড়লো, আমি যে মুসাফা করি রে, আমার আল্লাহ যদি আমাকে গুনাহগার হিসাবে স্বীকৃতি কইরা আমাকে যদি এই জমিনের তলে ডাবায় নাই, এই জন্য আমি ভয়ে হুজুর গো আমি আপনার বগলে আসছি, খাস করে দোয়া করবেন আমার মার জন্য। আমি আজকে এই মজলিসের ভিতরে দেখবার নিকে চাই বাবা, আমি নিজেও বাবা হারাইছি রে বাবা। এ বাবা যারা বাবা হারাইছেন তারা মা হারাইছেন, ওই মা বাবার কথা মনে করে দেখো রে বাবা, তোমাকে আজকে 10 বিঘা 50 বিঘা মাটি জমি তোমাকে দিয়া থিয়া আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। আমার একটা বাবারে আমি দেখবার নিকে চাই রে বাবা, 10,000 টাকা এই গুনাহগারের হাতে, আমার একটা বাবারে আমি দেখবার নিকে চাই, আমি অন্তর খুইলা দোয়া করে যাব রে বাবা। 10,000 টাকা মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ তাকে দেখো, ইয়া আল্লাহ আমি গুনাহগার রে আল্লাহ, ইয়া আল্লাহ ইয়ারুল ভাই আল্লাহ, ইয়া আল্লাহ 10,000 টাকা দান করে দিল রে আল্লাহ, ইয়া আল্লাহ 500 টাকা নগদ দিয়ে দিলেন, আর 9,500 টাকা রে আল্লাহ মাসে মাসে দিয়ে দিবেন। মা বাবা জিন্দা আছে গো, মা বাবা, ইয়া আল্লাহ মা বাবা জিন্দা আছে, আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, ইয়া আল্লাহ মা বাবার খেদমত করার জন্য তৌফিক দান করে দাও, ইয়া আল্লাহ জীবনে একটিবার ওই সোনার মদিনায় যাওয়ার তৌফিক দেয়া দাও রে আল্লাহ। ইয়া আল্লাহ যেই দিন কোনো আমল পাবেন না, ইয়া আল্লাহ কালকে আমাদের দিন রে আল্লাহ, ইয়া আল্লাহ এই দানের বরকতে রে আল্লাহ বা আমার কবর আল্লাহ তুমি জান্নাত বানাইয়া দিও। নাম কি বাবু? দানকুল্লাহ, মাশাআল্লাহ 21 বছর আল্লাহ 250 টাকা দান করছে আল্লাহ। ইয়া আল্লাহ সাইফুল ইসলাম, ইয়া আল্লাহ তার হায়াত বাড়ায়া দাও, বাবা আমার হায়াত বাড়ায়া দাও রে আল্লাহ। ইয়া আল্লাহ যে নিয়াতে দান করেছে আল্লাহ মনের মকসদ পুরা করে দাও। ইয়া আল্লাহ জীবনে একটিবার ওই সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও, আমিন। সবাই বলেন আমিন, অল্প আমিন সুবহানাল্লাহ জোরে করে কইেন। কব যে হুজুর একলাই কইতেছে ওই টেহা দেয়া যাব না, কে তো কিছু কয় না, হ্যাঁ বলো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, যার দিলে আছে আমার আল্লাহর ভাই, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহর সব সময়, আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 11,000 টাকা আব্দুল মুমিন স্যার, 500 টাকা নগদ আর পুরো মাসে মাসে দিয়ে নারায়ে তাকবীর, জোরে করে নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ তাকে দেখো, আমার এক দাদা রে আল্লাহ আব্দুল হামিদ সাহেব, ইয়া আল্লাহ তার মা বাবা জিন্দা নাই আল্লাহ, ইয়া আল্লাহ 11,000 টাকা দান করে দিল, ইয়া আল্লাহ 500 টাকা নগদ আর বাকিটি বাকি রে আল্লাহ। ইয়া আল্লাহ মা বাবার কবর আল্লাহ তুমি জান্নাত বানায়া দিও রে আল্লাহ। ইয়া আল্লাহ তুমি বলেছো ছেলে সন্তান যদি
দান করে রে আল্লাহ। ইয়া আল্লাহ এই দান কখনো ঘুরানো হয় না। ইয়া আল্লাহ তুমি তাকায়া দেখো তোমার নবীর ঘরের জন্য ইয়া আল্লাহ 11,000 টাকা দান করে দিল রে আল্লাহ। ইয়া আল্লাহ তার দানকে আল্লাহ তুমি তেনার বাবার মার কবরে পৌঁছে দাও আল্লাহ। ইয়া আল্লাহ জীবনে একটি বার ওই সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। দানকারীর মাথা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের তাজ মাথায় দিয়া আল্লাহ উঠাইও হাসরে। 2000 টাকা তিনজনে দিছে, কাদের সলিমুদ্দিন তমসা নগদ। না, আমি দিলাম তো 1200 টাকা, আর তিনজনে দিছে তাহলে একজন 400 টাকা, একজন 300 টাকা, আর একজন 600 টাকা। মাশাআল্লাহ। রাশিদ খান, কাদের ভাই তুমসের রাশিদ খান, রাশিদ খান ভাই আল্লাহ 6,000 টাকা তিনজনে মিলে দিয়ে দিলেন। ইয়া আল্লাহ এই দানকে আল্লাহ কবুল করো, মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ মা বাবা জিন্দা থাকলে হায়াত বাড়ায়া দাও। ইয়া আল্লাহ মা বাবা যদি মৃত্যু বরণ করে থাকে রে আল্লাহ, ইয়া আল্লাহ এই দানের বরকতে মা বাবার কবর তুমি জান্নাত বানায়া দাও। ইয়া আল্লাহ যে নিয়াতে দান করছে আল্লাহ মনের মকসদ পুরা করে দাও। ইয়া আল্লাহ জীবনে একটি বার ওই সোনার মদিনায় যাওয়ার তৌফিক দেয়া দাও। বাবাজি আমার মকবুল হোসেন ভাইস প্রেসিডেন্ট এবিসি 5000 টাকা নগদ। মাশাআল্লাহ। আপনারা অল্প করে ওই পাশের মানুষ লাই গেলেন, আমি হিরম খুশি হইলাম না। মানে মুখ দেখা আর দিয়েছি না, আপনি করে চাহে টেহা দেন বা না দেন, আনার অল্প আই গাইলে ওর ভালো লাগলো না। এরকম অল্প করে আই গেছেন কি বাবারা, আর ফেরাও অনুরোধ করতেছি অল্প করে আই গাইছেন ব্যক্তি, আই গাইছেন একবারে মানে একবারে পাশে গেছে গা, মানুষ ভাল দেখা গেতেছে না, সিরা সিরা হয়ে গেছে গা, অল্প করে আই গাইছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মকবুল হোসেন, মকবুল হোসেন, মকবুল হোসেন ভাবি মাশাআল্লাহ। তুমসার আলী ভাই আর এবার বোর্ডে খেলাইবো কংগ্রেসের থেকে 5,000 টাকা দান করে দিল রে বাবা। ইয়া আল্লাহ যে নিয়াতে দান করছে আল্লাহ মনের নেক মকসদ পুরা করে দাও রে আল্লাহ। ইয়া আল্লাহ মা বাবা জিন্দা থাকলে ইয়া আল্লাহ মা বাবার হায়াত বানায়া দাও রে আল্লাহ। ইয়া আল্লাহ মা বাবা যদি কবরে থাকে রে আল্লাহ এই দানের বরকতে কবরকে আল্লাহ তুমি জান্নাত বানায়া দাও। ইয়া আল্লাহ তিনি বোর্ডে খেলাবেন আল্লাহ, ইয়া আল্লাহ তাকে সফলতা করার তৌফিক দান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ জীবনে একটিবার ওই সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। মাশাআল্লাহ, নারাই তাকবীর। দানকারী কি, দানকারী কি। ইয়া আল্লাহ মুকুল ভাই, ইয়া আল্লাহ কংগ্রেসের থেকে ইয়া আল্লাহ দাঁড়াবে রে মুকুল ভাই আল্লাহ 5,000 টাকা দান করলো আল্লাহ। ইয়া আল্লাহ তারকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ যে নিয়াতে দান করেছে আল্লাহ মনের মকসদ পুরা করে দাও। ইয়া আল্লাহ বাবা মা জিন্দা থাকলে হায়াত বাড়ায়া দাও। ইয়া আল্লাহ বাবা মা কবরে থাকলে আল্লাহ রে এই দানের বরকতে নাজাত করে দাও আল্লাহ। মকবুলের জন্য মোনাজাত করবেন না বেশি করে। আইসো অল্প সবাই হলো মুকুল ভাইয়ের জন্য অল্প দোয়া করবো নিয়ে গেছে, যেহেতু 5,000 টাকা দিছে ইলেকশনে খেলে ওলা তুলেন। রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ আমি জানি না আমি গুনাহগার। ইয়া আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য হাত বাড়াইয়াছিলাম। ইয়া আল্লাহ মুকুল ভাই 5,000 টাকা দান করে দিল রে আল্লাহ। ইয়া আল্লাহ ইলেকশনে দাঁড়াবে টিকিটের দাবিদার রে আল্লাহ। ইয়া আল্লাহ তুমি রাজি হইয়া ইয়া আল্লাহ মুকুল ভাইকে আল্লাহ তুমি টিকিটকে আল্লাহ তুমি দিয়া দিও। ইয়া আল্লাহ তুমি চাইলে সব পারো রে আল্লাহ। ইয়া আল্লাহ তুমি ডাক্তার ডাক্তার, তুমি করবাস রে আল্লাহ।
ইয়া আল্লাহ তুমি চাইলে বাদশাকে ফকির বানায়া দিতে পারো রে আল্লাহ। ইয়া আল্লাহ ফকিরকে বাদশা বানায়া দিতে পারো। ইয়া আল্লাহ তোমার নবীর ঘরে তালবিলেমকে ভালোবেসে রে আল্লাহ, ইয়া আল্লাহ মহাব্বত করে 5,000 টাকা দান করে গেল। ইয়া আল্লাহ আমার ভাইজান আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ জীবনে একটিবার ওই নবীর রওজাতে যাওয়ার তৌফিক দান করে দাও রে আল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন। হক লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজি, আমার বন্ধুগণ, আরে সোনা নিচে এসে পড়ছি। 5 টাকা 1000 টাকা আমরা যদি চাইরে বাবা দিতে পারবো। 5 টাকা টাকা বেশি টাকা না। আরে আমার বাবা, একদিন আপনার আমার এই দুনিয়া এরকম দুনিয়ারে বাবা সাইরা যখন আমি আপনি যখন যাবো রে বাবা, আপনার এই শরীর রে, আপনার এই বডি রে আপনি কইবেন যে তোর জন্য আজকে দুনিয়াতে আমি দান খয়রাত করতে পারি নাই, তোর জন্য আজকে আমি হারামের গম আমি পারতে পারি নাই, আমি আল্লাহকে আমি ভালো করে চিনতে পারি নাই। এই জিসিম পরে থাকবে। ও আমার বাবা জিরা লক্ষ্য করে দেখো রে। আশাদ আলী 11,000 টাকা মাসে মাসে 1,000 দিব, আর তার বাবা মার জন্য দোয়া করবে। বাবা মৃত্যু মা বেঁচে আছে। নারাই তাকবীর, আরেকবার নারাই তাকবীর। আশাদ আলী ভাই কি জিন্দাবাদ বলেন। আশাদ আলী ভাই কি দানকারী কি। মাশাআল্লাহ। একটা ছোট করে মুনাজাত করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমার আশাদ আলী ভাই, আমার বড় ভাইয়ের নামের নাম রে আল্লাহ। ইয়া আল্লাহ 11,000 টাকা দান করে দিল রে আল্লাহ। ইয়া আল্লাহ মা বাবা জন্য নাই। ইয়া আল্লাহ তুমি বলেছো কোন ছেলের সন্তান যদি মা বাবার জন্য দান করে রে আল্লাহ, ইয়া আল্লাহ ওই দান কবরে যাইতে দেরি হয় না রে আল্লাহ। ইয়া আল্লাহ সাদুদ্দিন ভাই, ইয়া আল্লাহ মাঝমার দিকে বাড়িতে যাবে রে। ইয়া আল্লাহ বাড়ি যায় আমাকে পাবে না, বাড়ি যায় বাবাকে পাবে না। ইয়া আল্লাহ তার রূহের মাগফিরাতের জন্য রে আল্লাহ। ইয়া আল্লাহ 11,000 টাকা দান করে গেল। ইয়া আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ আমার ভাইকে জীবনে একটিবার ওই নবীর রওজাতে যাইয়া সালাম দেওয়ার জন্য তৌফিক দিয়া দাও রে আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন সুম্মা আমিন। হক লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি, আমার বন্ধুগণ, তাহলে আমি এবার দেখেন আপনার আমার বাবা মা আজকে দেখেন কবরের মাঝখানে যে শুয়ে রইল। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, হে গোটা পৃথিবীর মানুষ রে, আমি তোমারে বানাইছি মাটি। এই মাটির খানে তুমি মিশা যাইবা। এবার দেখেন বাবার লক্ষ্য করে একটা ছোট্ট ঘটনা। এবার দেখেন এই ওসমান গনি জিন্নুরাইন কবরের মাঝখানটা যখন যাই রে বাবা, কবর দেখে কান্না করে, কবর দেখে কান্না করে। আলী জিজ্ঞাসা করলেন, হে ওমর ফারুক, আজকে ওসমান যে কান্না করে রে। ওসমান গনি জিন্নুরাইন যাকে বলা হইল বিশ্ব নবীর 2টা কন্যারে বিবাহ করছিলেন, তারপরও এত বড় সম্পত্তি পাইয়া রে আজকে ওসমান গনি জিন্নুরাইন কান্দে কারণ কি? ওসমান গনিরে জিজ্ঞাসা করা হলো, ওসমান গনি 2টা চোখের পানি জর্জর করে ছাইরা দেয়া বলে রে, ও খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, ও আবু বকর, ও আলী, তুমি কি শোনো নাই? শোনো নাই আমার আল্লাহ রাসূল কি বলছে রে? মুমিন যারা হবে, যারা কালেমা পড়ছে রে বাবা, তাদের জন্য প্রথম মঞ্জিল অথবা প্রথম স্থান হবে এই কবর রে বাবা। ওসমান গনি বলে, আমি ওসমান গনি ভয় পাইয়া আমি আজকে তাকায়া দেখি আর কান্দি যে আমি ওসমান গনি এই কবরের মাঝখানে কিরকম করে থাকবো। এ আমার বাবাজিরা, অনেকজনে মা হারাইছাও, অনেকজনে বাবা হারাইছাও রে বাবা। আজকে দেখো লাখ টাকার সম্পত্তি তোমার ছেলে সন্তান খাবে রে বাবা, কিন্তু তোমার বাবা আর ফিরা
আসবে না। আমার একটা পাগল আমি দেখবার নিয়ে যাই, কে আছেন আর 5,000 টাকা রে আমার কাছে আইসা বলবেন হুজুর গো খাস করে আমার মার জন্য দোয়া করেন, আমি অন্তর খুইলা দোয়া করে দিব রে বাবা। একজন মানুষ আমি দেখবার নিগা যাই, বলো হুজুর আমি 1,000 টাকা আনছি, 500 টাকা আনছি, বলো হুজুর আমি মাসে 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 দিয়ে দিব। তাও দিতে পারবেন আমার একটা পাগলের জন্য রে বাবা, আমি খাস করে দোয়া করবো রে বাবা। আমি খাস করে একটা বাবা পাগল দেখবার জন্য চাই, একজন মা পাগল আমি দেখবার জন্য চাই। আজকে মা বাবা কবরের দিকে তাকায়া তাকায়া বলে ও আমার ছেলে রে, আজকে সতলা মাদ্রাসা আজকে দেখেন প্রোগ্রাম হয়, ও আমার বাবা দেরি করো না, জলদি করে যাও, আমার রুহের মাগফিরাতের জন্য দান করো। এই জন্য বাবা দেরি করবা না, একটা বাবার কাছে আমার আবদার, একটা বাবাকে আমি দেখবার জন্য চাই রে বাবা। এই মাদ্রাসা আপনাদের একটা ইট দান করবেন, 100টা টাকাও যদি দান করেন রে, আল্লাহ রাসূল বলে দিল কাল কিয়ামতের দিন দুনিয়া ফানা হয়ে যাবে, ফানা হয়ে যাবে। এ আমার বাবারে মসজিদ মাদ্রাসা কিন্তু ধ্বংস হবে না। মসজিদে ডাকদা বলবেন, মাদ্রাসা ডাকদা বলবেন রে, দুনিয়ার মাঝখানে থাকার অবস্থায় তোমার বান্দা আমাকে আজকে এই যে পোলাহান কোরআন পড়াশোনা করছিল, এই জায়গার ভিতরে টেহা দিছিল, এ আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাদের মাফ না করবেন, আমি আজকে আল্লাহ রাসূলের ঘর, এই ঘর আমি ভাঙতে পারি না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমার একটা বাবার আমি দেখবার নিগে চাই, আখিরি বার আর মানে সাবুনা নিচে হিসাব করমু, একটা বাবা 5,000 টাকা বলে হুজুর আমি কামলা দিয়া খাই, হুজুর আমি কামলা দেখাই, দিন মজুরি দিন খাই, হুজুর আমি এই যে 500 টাকা দিলাম আর বলে বাকি আমি ইনশাল্লাহ দিয়ে দেব মাসে মাসে, তাও খবরে বাবা। কিন্তু একটা বাবা পাগল, আমি একটা বাবারে দেখার জন্য আমি চাই রে বাবা। কেন দিবেন না? আল্লাহ রাসূল বলে দিল রে, দুনিয়ার গোটা মানুষ যদি আজকে যদি তোমরা আজকে গোটা পৃথিবীর মানুষ নিয়ে যদি মোনাজাত করো, এই দোয়া কবুল হতে পারে নাও পারে। তুমি আজকে বদকার, তুমি নামাজ পড়ো না, তুমি হজ করো না, তুমি কোনো ধরনের ইবাদত করো না, এ আমার বাবা জিরা লক্ষ্য করে দেখো রে, ওই ছেলে যদি খালি বলে যে আমি মা বাবার জন্য লালসান আলী নারাই তাকবীর, নারাই তাকবীর, লালসান ভাই কি দানকারী কি, ইয়া আল্লাহ তাকায়া দেখো রে আমার ভাই, ইয়া আল্লাহ মা বাবা জিন্দা আছে গো, মা বাবা জিন্দা আছে, মা বাবা আল্লাহ তাকায়া দেখো, মা বাবার কথার বলার সঙ্গে সঙ্গে কোলে যায় মানে নাই রে আল্লাহ। ইয়া আল্লাহ আমি গুনাহগার, ইয়া আল্লাহ আমি দোয়া করে গেলাম রে, ইয়া আল্লাহ মা বাবার কবর আল্লাহ তুমি জান্নাত বানাইয়া দিও, ইয়া আল্লাহ আমার ভাইকে আল্লাহ কামাইতে বরকত দিয়া দিও, ইয়া আল্লাহ জীবনে একটি বার ওই সোনার মদিনায় যাওয়ার জন্য তৌফিক দান করে দিও, সব বলেন আমিন। একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই ও বোন, পাশে বসে কাঁদবে কত আত্মীয় স্বজন। ওই কথা ঠিক না? মরণ তো একদিন আসবই, মরা লাগবো রে বাবা, এই দুনিয়া থাকার জায়গা না। আমার বাবা লক্ষ্য করে দেখো, আরে বাবা এই হাত দিয়ে আজকে হাজার হাজার যুবকের জানা মানে হাজার হাজার যুবকের দুইলাম, হাজার হাজার যুবকের জানাজা পড়াইলাম রে বাবা। আজকে আমরা এই জায়গার মাঝখানে হাজারো যুবক আছি, আমরা যদি চাই যে আমরা মানে 3,000 করে টাকা ইনশাল্লাহ আমরা পারবো না গো। যুবক যারা আছেন পারবেন না, আপনাদের মতো যুবক আছিলেন, আমির হামজা এত বড় যুবক আছিলেন রে বাবা, এত বড় যোদ্ধা ছিলেন রে বাবা, ইসলামের জন্য জান দিয়া দিছে। নারাই তাকবীর,
ইয়া আল্লাহ আমার এক ভাই জান আল্লাহ সুফিয়ার ভাই ইয়া আল্লাহ 500 টাকা দান করে দিল রে আল্লাহ ইয়া আল্লাহ তার দান কবুল করে নাও মঞ্জুর করে নাও রে আল্লাহ ইয়া আল্লাহ মা বাবা জিন্দা থাকলে হায়াত বাড়ায়া দাও ইয়া আল্লাহ মা বাবা কবরে থাকলে আল্লাহ এই দানের বদলা পৌঁছায়া দাও ইয়া আল্লাহ জীবনে একটিবার ওই সোনার মদিনায় যাওয়ার জন্য তৌফিক দান করে দাও আমিন আমার একটা ভাই এসেন 3000 টাকা বেশি টাকা নয় আরে বাবা জুদিল খালি গঞ্জ হুজুর আমি এই যে 1000 টাকা দিয়ে দিলাম 500 টাকা দিয়ে দিলাম এই কোরআনের পাখির জন্য হুজুর আমি 3000 টাকা দিয়ে দিব ও হুজুর আমি মাসে মাসে বেশি নয় 100 করে টাকা অথবা 200 করে টাকা আমি দিয়ে দিব তাও আপনারা পারবেন আজকে যদি যুবকরা যদি লাখ বাড়ায় আসেন আমার বাবাজি আল্লাহ রাসূল বলছে রে যে আজকে এই যুবক যদি ঠিক থাকে রে বাবা ইসলাম টিকায়া রাখা সম্ভব হবে আমার একটা বাবা আইসেন মাত্র 3000 টাকা বেশি টাকা কই নাই রে বাবা 3000 টাকা তো আজকে বাজারে গেলে আপনারা 400-500 টাকা শেষ হয়ে যায় আরে বাবা মাত্র 3000 টাকা জীবনে আমি রেজ্জাক বাপের নাম আমির আলী 2000 টাকা নারাই থাকবে ইয়া আল্লাহ রেজা লেগে ভাই রেজ্জাক আলী ভাই আল্লাহ তেনার বাবার জন্য 2000 টাকা দান করে দিল ইয়া আল্লাহ বাবার খবর আল্লাহ তুমি জান্নাত বানায়া দিও রে আল্লাহ ইয়া আল্লাহ বা আমার কবরতুল আযাব হয় রে আল্লাহ ইয়া আল্লাহ এই দানের বরকতে নাজাত করে দাও ইয়া আল্লাহ আমার রেজ্জাক আলীর ভাইকে আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও ইয়া আল্লাহ জীবনে একটিবার ওই সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও সব বলেন আমিন জায়গা ভাই 3000 করে না 2000 করে টাকা ইনশাআল্লাহ কোরআনের ভালোবাসাতে এই কোরআনের পাখিরা বাবা আজকে এই মাদ্রাসাতে পড়বেন আপনি করে যদি 1 টাকা 2 টাকা লাগে না থাকেন আল্লাহ মানে হাদিস শরীফের কথা আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে কাল কিয়ামতের দিন এই তালিবে ইলম অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত এই মাদ্রাসা যারা দান করছেন দেখভাল করছেন তাদেরকে জান্নাতে দিবেন না একবার জোরে বলেন সুবহানাল্লাহ আর একবার জোরে করে বলেন সুবহানাল্লাহ আমার বাবা একটা বাবারে দেখবেন গেছে 2000 টাকা বাবা জীবনে বহুত কিছু করছেন হ্যাঁ আজকে বহুত দূর থেকে আসছে হিসাব করবার গেলে মুসাফির হইছে আজকে হিসাব করলে মুসাফির হয়ে গেছে বাবা আমি মুসাফির আল্লাহ বলছেন যে মুসাফিরের দোয়া কোনো সময় ঘুরাইয়া দেওয়া হয় না বাবাজিরা আমার আজকে এই যে বয়ান উঠতেছে মোবাইলে সাধারণ আমার আপনার মোবাইল এই মোবাইলে বয়ান উঠা ইউটিউবে ফেসবুকে ছাড়বো না গো এই মোবাইল দিয়ে যদি আজকে সারা পৃথিবীর ভিতরে ছড়ায় দিবার পারে আমার আল্লাহর কাছে কি ক্যামেরা নাই গো হ্যাঁ আল্লাহর কাছে ক্যামেরা নাই আল্লাহর কাছেও ক্যামেরা আছে আজকে আপনি দান করতেছেন এই দানটা যদি খেলে আল্লাহ খেলে একটা পিকচার করে রাখে আল্লাহর কেন আমি জীবনে কিছুই করা হারি না আল্লাহ ওই যে গল্পরা দিকে হুজুর আসছিল 2000 করে টাকা চাইছিল আল্লাহ আমি হুজুরের হাতে দিছিলাম আল্লাহ কবো যে তুই এটাই না আল্লাহ তো আল্লাহ কবো যা তোরা আমি মাফ করে দিলাম যারা বলেন সুবহানাল্লাহ আমার বাবা একটা বাইরে আমি দেখবো নিয়ে গেছাই একবারে নিচে এসে পড়ছি তারপরে সেজদা দিম বেচা কেনা করে ইনশাআল্লাহ মুনাজাত করে দিব দেরি করবো না আর একটা বাবার এখানে দেখবা নিয়ে গেছে 2000 টাকা একটা মানে বাবারে বাবা মা বাবা হারাইছেন আহারে আজকে আমরা ঠান্ডা লাগছে জ্যাকেট গাই দিয়েছি তাও একটা না 2টা জ্যাকেট গাই দিয়েছি বাবারে শোয়া থুয়েছেন হেই যে থুয়ে মানে শোয়া থুয়েছেন আরে আমি 500 দিলাম না আর 200 টাকা প্রতি মাসে নাম কি দাদা না 200 টাকা দিন প্রত্যেক মাসে কইতেছে 2000 টাকায় তারপরে থেকে ইনশাআল্লাহ 550 হিসেবে পড়ছে নাম কি দাদার শাহজামাল মাশাআল্লাহ শাহজামাল ভাই আল্লাহ ইয়া আল্লাহ প্রত্যেক মাসে ইয়া আল্লাহ 200-100 করে দিব রে আল্লাহ ইয়া আল্লাহ আমি জানি না তার মা জিন্দা আছে না নাই রে আল্লাহ ইয়া আল্লাহ তার মা বাবার কবরে ইয়া আল্লাহ ইসকার এই দোয়া খানা রে আল্লাহ ইয়া আল্লাহ ইসকা ইমান মার খাতিরে ইয়া আল্লাহ মা বাবার কবর জান্নাত বানায়া দাও ইয়া আল্লাহ আমার শাহজামাল দাদার হায়াত বাড়ায়া দাও ইয়া আল্লাহ কামাইতে বরকত দাও ইয়া আল্লাহ ছেলে সন্তানের হায়াত বাড়ায়া দাও রে আল্লাহ ইয়া আল্লাহ জীবনে একটিবার ওই সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও সব বলেন আমিন আমার আর একটা বাবা বাড়াইবেন মাত্র 2000 টাকা আর একটা বাবা ইনশাআল্লাহ তারপরে বাদ দাদি মার সামুনা
দেখি আমার কোন বাবা আছেন? আমার যুবক ভাইরা কইলে একটাও আসলেন না, যদি খেলা আসলেন নি। এই জায়গার ভিতরে মেলা মানুষ আছেন, হাজার টাকার দিন 4,000 5,000 করে বিজনেসে কামাই করতেছেন, হেনে আছে। আসলে চিনি না দিয়ে আসে ডাক দিয়ে হারতেছি না। আমরা যদি চাই যে 200 করে টাকা, 100 করে টাকাও তুলে আমরা দেই, তাও এই মাদ্রাসার কামে আসবো না। নাই অনেক কাম বাকি আছে এখনো। দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাটা কবুল করে। আপনাদের এই চতলা গ্রামের মাঝখানে এই মাদ্রাসার বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করতেছে, রহমত। মজুরুদ্দিন বর্তমান নগদ 1000 আর 9000 টাকার মানে বাকি প্রতি মাসে 1000 নারাই তাকবীর, আরেকবার ধরে নারাই তাকবীর। মজরুদ্দিন ভাই কি দানকারী কি? ইয়া আল্লাহ দেখায় দেখো মজরুদ্দিন ভাই 1000 টাকা নগদ দিয়ে দিলেন রে আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বাবা মা কবরের মাঝখানে চলে গেছে রে আল্লাহ। ইয়া আল্লাহ, বাবা মা জিন্দা আছে রে আল্লাহ। ইয়া আল্লাহ, বাবা আমার হায়াত বৃদ্ধি করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি বলেছো ছেলের সন্তান যদি দোয়া করে রে, এই দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। ইয়া আল্লাহ, আমার মজরুদ্দিন ভাইয়ের বাবা আমার হায়াত বৃদ্ধি করে দাও। ইয়া আল্লাহ, তাকে আল্লাহ তুমি জীবনে একটিবার ওই নবীর রওজাতে যায়া সালাম দেওয়ার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, বাড়ির বালা মুসিবতকে দূর করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, তার ছেলের সন্তানকে আল্লাহ তুমি ইয়া আল্লাহ কোরআনের হাফেজ বানাইয়া দাও। ইয়া আল্লাহ, হাক্কানি আলেম সালেহা বানাইয়া দাও। সবাই বলেন একবার আমিন। আমার বাবাজি, আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলছেন যারা কোরআন রে ভালোবাসবেন, আমার আল্লাহ রাসূল বলে দিল খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। কোরআন যে শিখলো আর কোরআন যে শিক্ষা দিল, এই কোরআনের মাজমার মাঝখানে আইসা ওই কোরআন আলা পাখিদেরকে নাম কি দাদা? বাবা মা জিন্দা আছে, জাহিদ আলী না? ইয়া আল্লাহ, জাহিদ আলী ভাই আল্লাহ, ইয়া আল্লাহ, মা বাবার কথা বলে সহ্য করতে পারে নাই রে আল্লাহ। ইয়া আল্লাহ, 500 টাকা দান করে দিল আল্লাহ। ইয়া আল্লাহ, এই দানকে আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করে নিও রে আল্লাহ। ইয়া আল্লাহ, তার বাবা জিন্দা মানে মা জিন্দা আছে, ইয়া আল্লাহ মার হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, তার বাবা নাই রে আল্লাহ। ইয়া আল্লাহ, আমি হতভাগা বাবা হারা হয়ে গেছি। ইয়া আল্লাহ, তিনও বাবা হারা হয়ে গেল। ইয়া আল্লাহ, আমি মুসাফির খাজ করে দোয়া করে গেলাম রে আল্লাহ। ইয়া আল্লাহ, তার বাবা মার খবর আল্লাহ জান্নাত বানাইয়া দাও। ইয়া আল্লাহ, কামাইতে বরকত দিও। জীবনে একবার ওই সোনার মদিনায় যাইয়া রে আল্লাহ সালাম দেওয়ার তৌফিক দিয়া দিও রে আল্লাহ। আমার বাবাজি, আমার বন্ধুগণ, এই কোরআন হলো এরকম কোরআন বলা হলো, আমার আল্লাহ রাসূল বলে দিল যে কোরআন শিখলো অপর ভাইকে শিক্ষা দিল, এই কোরআন কাল কিয়ামতের দিন তোমার আমার সুপারিশ করবে রে বাবা। আজকে আপনার ছেলেকে আলেম বানাতে পারেন নাই, আপনার নাতিনকে আপনি পারেন নাই। নারাই তাকবীর। ইয়া আল্লাহ, শামসুল হক ভাই সাহেব ইয়া আল্লাহ 500 টাকা দান করে দিল। ইয়া আল্লাহ, শামসুল হক ভাইয়ের হায়াত দারাজ করে দাও। ইয়া আল্লাহ, বাবা মা জিন্দা থাকলে হায়াত বাড়ায়া দাও। ইয়া আল্লাহ, মা বাবা কবরে থাকলে রে আল্লাহ এই দানের বরকতে নাজাত করে দাও। ইয়া আল্লাহ, জীবনে একটিবার ওই সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। সবাই বলে আমিন। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, মাশাআল্লাহ, হাসেন দোকানদার আল্লাহ হাবাসোবা না পয়সা আছে আল্লাহ। ইয়া আল্লাহ, যে নিয়াতে দান করে সাল্লাম মনের মকসুদ পুরা করে দাও। ইয়া আল্লাহ, তার বংশধর যারা কবরে আছে রে আল্লাহ এই দানের বরকতে তাদের কবর আল্লাহ জান্নাত বানায়া দাও। ইয়া আল্লাহ, আমার ভাইজানের ছেলে সন্তানের হায়াত দারাজ করে দাও। ইয়া আল্লাহ, জীবনে একটিবার ওই সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। আমিন। বলতে রইছিলাম আমার বাবা, যারা কোরআন পড়ে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য
আপনার কাছে থেকে রে বাবা আপনি আজকে 5 টাকা 10 টাকা পারেন এই কোরআনের পাখির জন্য আপনি দিয়েছিলেন আমার আল্লাহর রাসূল বলে দিল বাবা শুনে রাখবা এই কবরে আপনার জিসিম গেলা যাবেন এই মাদ্রাসা যতক্ষণ থাকবো এই জায়গা থেকে আপনার কবরের মাঝখানে রে বাবা আহারে বাবা জান্নাতের নহর লাগা দেওয়া হবো আজকে দেখেন আমরা মোবাইল চালাই না গো মেলাজনে মোবাইল চালাই এয়ারটেল সিম আজকে যদি এই জায়গার ভিতরে এয়ারটেল সিম টাওয়ার পায় না কারণ কি বলে এয়ারটেল টাওয়ার নাই হ্যাঁ এয়ারটেল টাওয়ার নাই মানুষ মরার পরে নেক আমল বদামল যে বন্ধ হয়ে যায় খালি একটা বলছি নেক সন্তান যে সিমগুলা দোয়া করব মনে করেন যে আপনি যে সিম চালাইতেছেন আপনার বাড়িতে যদি টাওয়ার থাকে আপনার মোবাইলে প্রবলেম থাকা সম্ভব আছে কি বাবার আছে কথা কইন আছে তো দুরূপ নেক সন্তান যে সিমগুলা বাবা কবরে থাকবো যদি নেক সন্তান দান খয়রাত করে দোয়া করে আমার আল্লাহর রাসূল বলছেন যে 7 আসমান পারি হইয়া এক মুহূর্ত লাগে না আমার আল্লাহর কাছে এই দোয়াটা পৌঁছতে একবার জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজিরা আমার আমি বেশিটা আর মানে লম্বা টাইম নিব না কোরআনের 30টা পারা আছে কয়টা পারা গো কোরআনের 30টা পারা ওই 30টা পারার প্রথম পারার সাথে আমি একজন দেখবানি গেছে হুজুর আমি জীবনে যা করছি হুজুর গো আমি এই 1000 টাকা বেশি না 1000 টাকা কোরআনের এক পারার থেকে জান্নাতে যাবেন বলে আমি এক পারার সাথে আমি জান্নাতে যাব নিয়া নাম কি আপনার আব্দুল কাদের নাম কি বাবা মা জিন্দা আছে নারাই থাকবে কোরআনের পাখির জন্য প্রথম 1000 টাকা হয়ে গেছি গা আল্লাহ তাকায় দেখো রে আল্লাহ বাবার জন্য দোয়া চাইছে রে আল্লাহ বেটা আলেম হয়ে গেছে রে আল্লাহ ইসকা বাবা দুনিয়ার বুকে নাই রে আল্লাহ বাবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ 1000 টাকা দান করে দিল রে আল্লাহ তার বাবার কবরে তুমি জান্নাত বানায়া দাও সবাই বলেন আমিন আমার মাওলানা সাহেবকে জীবনে একটিবার ওই সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও মাশাআল্লাহ আমার আব্দুল কাদের ভাই 500 টাকা দান করছে আল্লাহ তার দান কবুল করে নাও আল্লাহ মা বাবা যদি আল্লাহ অন্ধকার কবরে থাকে রে আল্লাহ দানের বরকতে নাজাত করে দাও আল্লাহ আব্দুল কাদের ভাইকে আল্লাহ তুমি লম্বা হায়াত দান করে দাও আল্লাহ জীবনে একবার ওই সোনার মদিনায় যাইয়া সালাম দেওয়ার তৌফিক দান করে দাও রে আল্লাহ নাম জানি কি আল্লাহুম্মা আমিন বলবা হাত তোলেন আল্লাহ তাকায় দেখো রে আল্লাহ আমার এক ভাই বাবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ 2 পারা কোরআনের সাথী হয়ে গেল রে আল্লাহ মা বাবার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা দান করে গেল আল্লাহ মা বাবার কবর আল্লাহ তুমি জান্নাত বানায়া দাও আল্লাহ আমার মিজান ভাইকে আল্লাহ হায়াত বাড়ায়া দাও আল্লাহ জীবনে একটিবার ওই নবীর রওজাতে যায়া সালাম দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ লম্বা আয়ু দান করে দাও আল্লাহ জিন্দেগিতে হালাল রুজি কামানোর জন্য তৌফিক দান করে দাও আল্লাহ আমিন আমিন সুম্মা আমিন হক লা ইলাহা ইল্লাল্লাহ আমার আরেকটা বাবা দেখবানি গেছে আরে বাবা 3 নম্বর পারা কোরআনের 3 নম্বর পারার সাথে আমি দেখবার জন্য চাই বলে হুজুর গো আমি জীবনে কোনো কিছু করতে পারি নাই আমার বাবা এই কোরআন যখন ইংরেজের দল যখন শাসক করলো রে বাবা এই কোরআন রে ধ্বংস করে দেওয়ার জন্য রে বাবা আরে দেখেন ইংরেজের মানুষ লেগে গেল কোরআন রাখা যাবে না সমস্ত কোরআন জ্বালা দিতে হবে এবার দেখেন দুনিয়ার মাঝখানে ভারতবর্ষের মাঝখানে
হাজারো কোরআন পুরে দিলেন। এবার দেখেন ইংরাজের লোক বলে হাজারো কোরআন পড়লাম, এবার কার বাড়িতে কোরআন আছে বলো চলে যাও। এবার ইংরাজের দল ডাকতে বলে বলে ভারতবর্ষের মাঝখানে সমস্ত কোরআন শেষ হয়ে গেছে গো, খালি একজনের কাছে কোরআন আছে, তিনি হলেন শাহ ওলিউল্লাহ দেহলভী। তিনি কিছুগুলা পুরাণে মানে কোরআন শিক্ষা দেওয়া হয়। এবার আমার বাবাজিরা লক্ষ্য করে দেখো রে, ইংরাজের মানুষ শাহ ওলিউল্লাহ দেহলভীর বাড়ি ঘেরাও করে নিলেন। এবার দেখেন শাহ ওলিউল্লাহ দেহলভী এবার ডাক দেয়া বলে রে, আমি আজকে একলা মানুষ হইয়া একা মানুষ হইয়া আমি ইংরাজের মানুষের সাথে আমি পারবো না। এবার আমার বাবা লক্ষ্য করে দেখো, এবার দেখেন শাহ ওলিউল্লাহ দেহলভী এবার ডাক দেয়া বললেন রে ইংরাজের দল, তোমরা কোরআন পড়বা আমার কোনো আফসোস নাই রে, তোমরা কোরআন জ্বালাবা আমি কোনো তোমাকে বাধা করব না। এ ইংরাজের দল, তোমার কাছে একটা দাবি। ও ইংরাজের দল রে, তুমি কোরআন পড়ো আমি মানা করি না, কিন্তু তুমি কোরআনের পাখিদের কোনো আসর আসবার দিবা না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বাবাজিরা লক্ষ্য করে দেখো, এবারে দেখেন শাহ ওলিউল্লাহ একটা কৌশল করে নিলেন, বলে যে এরা আমার মেহমান, আমার বাড়িতে আসছে, বলে আপনারা আমার বাড়িতে আসছেন, আপনি মেহমান, কিছু খানা খান। এবার দেখেন খানা খাবার নিকে দেওয়া হলো। এবার আমার বাবারা সময় বেশি নাই শোনেন, এবার দেখেন তো ছোট একটা বালককে ডাক দিয়ে নিয়ে আসা হলো, 6 বছরের বালককে ডাক দিয়ে নিয়ে আসলো। আর শাহ ওলিউল্লাহ দেহলভী বললে বাবা পড়ো। এ বাবা ফরহাদ আলী 1000 টাকা দিছে, হাফাজ ওর বাবা মারা গেছে। নারাই থাকবে দান করি কি জিন্দাবাদ, দান করি কি আল্লাহ। ফরহাদ আলী ভাই আল্লাহ রে, আল্লাহ 1000 টাকা দান করে দিল রে আল্লাহ। আল্লাহ কোরআনের 3 নম্বরে স্থান নিয়ে নিলেন। আল্লাহ যে নিয়াতে দান করেছে রে আল্লাহ তার বাবা নাই, আমি গুনাহগার দোয়া করে গেলাম। আল্লাহ যার বাবা নাই সে তো বুঝতে পারে রে বাবা। আজকে কত জায়গা থেকে প্রোগ্রাম করে বাড়িতে যাই রে বাবা, গাড়ির হরেন দেয়, মা সর্বপ্রথম বাড়ায় আসে বাবা নাই। আজকে বাবা থাকলে বাড়ায় আসতো, আরে বাবা সে বাবার জন্য 1000 টাকা দান করে দিল রে আল্লাহ। আল্লাহ তার দানকে আল্লাহ কবুল করো, মঞ্জুর করে নাও। আল্লাহ জীবনে একটিবার ওই নবীর রোজাতে যাওয়ার তৌফিক দাও, সবাই বলেন আমিন। ফরহাদ আলী বাবা মারা গেছে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, এবার দেখেন শাহ ওলিউল্লাহ দেহলভী বললেন তোমরা খানা খাও। নাম কি বাবু? মাশাআল্লাহ মুমিনুল হক। আল্লাহ অনেক গেল টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও। এবারে দেখেন বাবা আমার লক্ষ্য করে দেখেন, এবারে শাহ ওলিউল্লাহ একটা ছোট বাচ্চাকে ডাক দিলেন, এ বাবা তুমি কোরআন পড়া তুমি শুরু করে দাও। আমার বাবাজিরা লক্ষ্য করে দেখো রে বাবা, 6 বছরের বাচ্চা এবার কোরআন পড়া শুরু করে দিলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই বাচ্চা যত কোরআন পড়ে রে বাবা। এবার দেখেন তো ইংরেজের দিলের ভিতরে, এবার সেনাবাহিনীর দিলের ভিতরে আসর পড়ে গেল। এবার দেখেন লাহে লাহে তাদের চক্ষু দিয়ে পানি বাহির হয়ে আসে। ওরে আমার বাবা লক্ষ্য করে দেখো রে, এই কচি বাচ্চা যখন কোরআন পড়ে, এ বাবা লক্ষ্য করে দেখো রে, এই কচি বাচ্চা 1 পারা 2 পারা কোরআন তেলাওয়াত করে নাই 6 পারা কোরআন তেলাওয়াত করে দিছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 6 পারা কোরআন তেলাওয়াত করছেন। ইংরেজের দল শুই না বলতেছে যে কোরআন এত সুন্দর, তাহলে মনে হয় যে আমার আল্লাহ যে দিছে, তাহলে আমার আল্লাহ কত সুন্দর, বলে আমার কালেমা পড়ে দেন, জোরে বলে সুবহানাল্লাহ। মুয়াজ্জিল পিতা আনসার আলী 1000 টাকা দান। মুফাজ্জিল নারায়ে তাকবীর, দানকারী কে?
আল্লাহ মুফাজ্জল ভাই আল্লাহ রে 1000 টাকা দান করে দিল রে বাবা নামানসের আলী। ইয়া আল্লাহ তার বাবার কবর আল্লাহ তুমি জান্নাত বানাইয়া দাও রে আল্লাহ। ইয়া আল্লাহ যে নিয়াতে দান করছে আল্লাহ মনের মকসুদ পুরা করে দাও। জীবনে একটি বার ওই সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। সানোয়ার হোসেন 200 টাকা নগদ দিছে, 1000 টাকা দিব। মাশাআল্লাহ বাবা মা জিন্দা আছে। ইয়া আল্লাহ সানোয়ার হোসেন ভাই ইয়া আল্লাহ 200 টাকা নগদ দিয়ে দিলেন। ইয়া আল্লাহ 800 টাকা বাকি রাখলেন রে আল্লাহ। ইয়া আল্লাহ তারা দান কবুল করো, মঞ্জুর করে নাও রে আল্লাহ। ইয়া আল্লাহ যে নিয়াতে দান করেছে আল্লাহ মনের মকসুদকে পুরা করে দাও রে আল্লাহ। ইয়া আল্লাহ জীবনে একটিবার ওই সোনার মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও। নেতা 500 টাকা দিয়ে 100 টাকা নগদ দিছে। মাশাআল্লাহ শাহালি ভাই আল্লাহ অনেকগুলো টাকা দান করেছে আল্লাহ তার জান মাল কবুল করে নাও। ইয়া আল্লাহ 500 টাকা দান করেছে, 400 টাকা বাকি রে আল্লাহ। ইয়া আল্লাহ তার দান কবুল করে নাও। ইয়া আল্লাহ তার বাবা মা যদি বেঁচে থাকে হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ যদি কবরে থাকে ইয়া আল্লাহ এই দানের বরকতে তার কবরকে আল্লাহ নাজাত করে দাও। ইয়া আল্লাহ যে নিয়াতে দান করেছে ইয়া আল্লাহ মনের মকসুদকে পুরা করে দিও। ইয়া আল্লাহ জীবনে একটিবার ওই সোনার মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দিও। নাম কি বাবু? শফিকুল ইসলাম মাশাআল্লাহ অনেকগুলো টাকা দান করেছে আল্লাহ। ইয়া আল্লাহ শফিকুল ইসলামের হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসার তালিবে ইলম আল্লাহ ইয়া আল্লাহ পড়াশোনাতে আল্লাহ তুমি জাহান খুলিয়া দিও রে আল্লাহ। ইয়া আল্লাহ জীবনে একটিবার ওই সোনার মদিনাতে যাওয়ার তৌফিক দান করে দাও। ভাই আর 2 জন মানুষ খালি 1000 করে টাকা, আমার মনে হয় 5-6 জন হয়ে গেছে গা। 2 জন মানুষ আমি ইনশাআল্লাহ তারপরে ছেড়ে দিয়ে দিব, কালেকশন ছেড়ে দেব। 2 জন মানুষ আমার একটা বাবা আর একটা বাবা দেখবা নিকে চাই। কেরা আছেন জলদি করে আসেন বাবা। দুনিয়াতে মেলা কামাই করছি, দুনিয়ায় বহুত কামাই করছি, দুনিয়ায় থাকার জায়গা নাই, দুনিয়া থেকে যামুগা। হ্যাঁ ওমর আলী এক্সিডেন্ট হয়েছে, তার পিতার নাম হলো তোমেস আলী। আসলে তোমেস আলীর বেটার নাম ওমর আলী, ছিল আমি দাম। তার মায়ে নাক প্রদান করছে সোনা। দোয়া করে ওমর আলীর নাম বলা হয়। ওমর আলী কেন আপনি চিনেন? তোমেস আলীর ছেলের নাম ওমর আলী। মাশাআল্লাহ তুমি সালি ছেলের নাম ওমর আলী রে আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মার কলিজা তো এরকমই হয় রে বাবা। ইয়া আল্লাহ ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রে, মার কলিজায় মানে নাই, একটা নাক শলা দিয়ে দিছে, বলেছে হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন। ইয়া আল্লাহ তার ছেলেকে আল্লাহ সুস্থতা দান করে দাও রে আল্লাহ। ইয়া আল্লাহ তার ছেলেকে আল্লাহ পূর্ণভাবে ইয়া আল্লাহ আগের মতো সুস্থতা দান করে দাও, বলেন আমিন। ইয়া আল্লাহ তার মা বাবাকে আল্লাহ পাঁচেখানা নামাজি বানায় দাও। ইয়া আল্লাহ জীবনে একটিবার ওই সোনার মদিনায় যাওয়ার জন্য তৌফিক দান করে দাও রে আল্লাহ। বাবা আছেন নাহলে ছেড়ে দিব 1000 টাকা আছেন কি গাই? আগর মা বোন আছে কি? মা বোন আছে গো? মা বোন নাই না, তাই তো আমার দাদারাই দেয়া লাগবো। আর একটা মানুষ আইসেন বেশি না, 1000 টাকা বেশি। নাম কি বাবু? মাশাআল্লাহ মুফিদুল ইসলাম রে আল্লাহ। ইয়া আল্লাহ মাদ্রাসার তালিবে ইলম আল্লাহ অনেকগুলো টাকা দান করে গেল। ইয়া আল্লাহ তার দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও রে আল্লাহ। ইয়া আল্লাহ যে নিয়াতে দান করছে আল্লাহ মনের মকসুদ পুরা করে দাও। ইয়া আল্লাহ মাদ্রাসা জেহানকে আল্লাহ খুলে দাও। ইয়া আল্লাহ হাক্কানি আলেম হওয়ার তৌফিক দান করে দাও, আমিন। বাবাজিরা আমার আপনারা 500 টাকা করে কি পারবেন? কেরা কেরা আছেন আমার বাবাজিরা? 500 টাকা করে 20 জন মানুষ আইসেন, মানে 500 বেশি টাকা না, 500 করে টাকা। ওমর আলীর নামে অপর বানাইছে, নাম কি বাবা? নারাই থাকবে। আমি চাইছিলাম 500 টাকা দিছে, 1000 টাকা। বাবা মা জিন্দা আছে, বাবা মা জিন্দা আছে, বাবা মারা গেছে। নাম কি? মাশাআল্লাহ আই বলি ভাই আল্লাহ 200 টাকা নগদ, 800 টাকা বাকি। ইয়া আল্লাহ মা বাবার কথা বুঝি মনে পড়ে গেছে রে আল্লাহ। ইয়া আল্লাহ গভীর রাত হয়ে গেছে রে আল্লাহ।
ইয়া আল্লাহ মা বাবার কবর আল্লাহ তুমি জান্নাত বানাইয়া দিও ইয়া আল্লাহ ছেলে হইয়া ইয়া আল্লাহ তার কলিজায় মানে নাই রে আল্লাহ ইয়া আল্লাহ মা বাবা যে হালতে থাকুক না কেন রে আল্লাহ ইয়া আল্লাহ এই দানের বরকতে বাবার কবর জান্নাত বানাইয়া দাও ইয়া আল্লাহ আমার ভাইকে আল্লাহ তুমি হায়াত বাড়াইয়া দাও ইয়া আল্লাহ জীবনে একটি বার ওই সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ বাবাজিরা আইসেন 500 টাকা করে বেশি না 500 টাকা করে সবাই পারবেন আমার যুবক ভাইরা যদি চান রে বাবা আপনারাও দিতে পারবেন বলে হুজুর আমরা 100 টাকা 200 টাকা আনছি এডি দিয়ে দিলাম বাকি আমরা মাসে মাসে আমরা দিয়ে দিব রে বাবা আপনারা কিন্তু পারবেন অনেকজনে আছেন আসেন 500 টাকা করে বেশি টাকা না বাবা আইসেন এত বলে তো 10,000 দিলেন 1,000 দিলেন আপনারা 500 টাকা করে ইনশাআল্লাহ পারবেন আমার অনেক বাবাজিরা আছেন এই মাদ্রাসার খাতিরে বাবা হাজারো ছোট ছোট বাচ্চা পড়াশোনা করে রে বাবা আজকে যারা মাদ্রাসার ভিতরে আপনার ছেলেকে আলেম বানাইতে পারেন নাই আপনার নাতিকে আপনি আলেম বানাইতে পারেন নাই আরে এই কোরআনের পাখি এই ঠান্ডার সময় 5 ওয়াক্ত ওযু করে বাবা কইরা ফজরের সময় নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ বলছেন যে সতলার ভিতরে একটা রহমত বানা দেওয়া হয়েছে বাবা এই রহমত রে জিন্দা রাখা লাগবো কাল কিয়ামত পর্যন্ত জিন্দা রাখা লাগবো আমার বাবারা দেরি করে না 500 টাকা করে চাইছি 500 টাকা করে কেউ যদি থাকেন বাবা আসবেন আমি খাস করে দোয়া করে দেব আইসা অবশেষে যদি না থাকেন আপনারা যে যা পারেন ইনশাল্লাহ সবাই উঠে আসেন যে যা পারেন 150 110 যা পারবেন ইনশাল্লাহ এই ঘরে ধরে নিয়ে আসবেন ধানকানির দানরে আল্লাহ করে রাইখো রেজিস্টার দানের বর কতের আল্লাহ বানাইও ইমানদার আমার বাবাজিরা দেরি করবেন না যে যা পারবেন বলে বাবা আমি 100 টাকা আনছি আমি 200 টাকা আনছি বাবার দেরি করে নেওয়ার পরে অন্য সেপ্টারে চলে যাবো আপনারা যে যা পারেন না কেন গো বাবা আমার হাতে দিয়ে যাবেন আমি খাস করে আমি মুসাফিরে দোয়া করে যাব অনেকজনে মা হারাইছে অনেকজনে বাবা হারাইছাও আরে বাবা এই মা বাবার কবরের রহর মাগফিরাতের জন্য আমি গুনাহগার আপনাদের কাছে হাত বাড়াইলাম কেউ খালি হাতে কিন্তু ফেরাইবা না ধরে নজর রুমাল ধরে এনা আসলে গেলে গ্যাদারিং যা পারেন বাবাজিরা আমার যে যা পারবেন একজনও খালি হাতে ঘুরে যাবেন না মোড়ের নাম কি দাদা মাশাআল্লাহ নারাই থাকবে ময়নাল সাহেব কি জিন্দাবাদ বলেন ধানকারী কি আল্লাহ তাকে দেখো আমার ময়নাল ভাই তোর নাম শাহিল আলম আল্লাহ শাহিল আহমেদ অনেকগুলো টাকা দান করেছে আল্লাহ তার দানকে আল্লাহ কবুল করে মঞ্জুর করে নাও আল্লাহ জীবনে একবার ওই সোনার মদিনাতে যাওয়ার তৌফিক দান করে দাও মাশাআল্লাহ বাহারুল ইসলাম ভাই আল্লাহ 1000 টাকা দান করে গেল আল্লাহ আল্লাহ বাহারুল ইসলাম ভাইয়ের আল্লাহ হায়াত দারাজ করে দাও আল্লাহ জীবনে একবার ওই সোনার মদিনায় যাওয়ার জন্য তৌফিক দান করে দাও আল্লাহ নাম কি আল্লাহ বাহারুল ভাইকে আল্লাহ জীবনে একবার ওই সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও রে আল্লাহ আল্লাহ তার ছেলে সন্তান পড়ার জন্য দিছে রে আল্লাহ আল্লাহ তার বাচ্চাকে আল্লাহ কবুল করে নাও 200 টাকা মতলব আলী 500 টাকা দেব 300 টাকা বাকি তার কাছে খাস মুনাজাত করব মানে বেমারের থেকে আসলে আর সুস্থ সেবা করছে আর 100 ডলার সমস্যালি তার নিকে দোয়া করবেন আর হাসেন আলী দিব 500 টাকা ওই নাম লেখুন